يا أيها الذين آمنوا توبوا إلى الله توبة نصوحا يا أيها الذين آمنوا توبوا إلى الله توبة نصوحا عسى ربكم أن يكفر عنكم سيئاتكم ويدخلكم جنات تجري من تحتها الأنهار আল্লাহ পাক মহান রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের সূরা তাহরিমের ৮ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক বলতেছে, এ ঈমানদার বান্দা বান্দীগণ, তোমরা আল্লাহ পাকের নিকট তওবা করো, তোমরা আল্লাহ পাকের দিকে ফিরে যাও, নিজের গুনাহের ব্যাপারে কি করো? তওবা করো, আল্লাহর কাছে তোমরা ক্ষমা চাও, তওবাতান নসুহা, দৃঢ়তার সাথে মজবুতের সাথে তোমরা কি করো? তওবা করো। প্রাপ্তবয়স্ক হওয়ার পর থেকে কত গুনার গুনাহ, চোখের গুনাহ হইতেছে, হাতের গুনাহ হইতেছে, পায়ের গুনাহ হইতেছে, ব্রেইনের গুনাহ হইতেছে, চোখের জানা হইতেছে, শরীরের অঙ্গ প্রত্যঙ্গের গুনাহ হইতেছে, যেই গুনার কোনো শেষ নাই। আল্লাহ পাকের কাছে তওবা করো, মজবুতি ভাবে তোমরা তওবা করো, দৃঢ়তার সাথে তোমরা তওবা করো। আইসা রব্বুকুম আইয়ুকাফিরু আনকুম সাইয়্যাতিকুম, আশা করা যায় তোমাদের প্রভু তোমাদের গুনাহসমূহকে মাফ করে দিবেন। আশা করা যায় তোমরা তওবা করো, তওবা করলে কি লাভ হবে? তোমাদের গুনাহসমূহকে আল্লাহ পাক ক্ষমা করিয়া দিবেন এবং ওয়ায়ুদখিলাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, এবং তোমাদেরকে এমন জান্নাতে আল্লাহ পাক প্রবেশ করাইবেন যেই জান্নাতের পাদদেশে নহর জারি থাকে, নহর প্রবাহিত হইতে থাকে, যেই জান্নাতে কোনো নাজ নিয়ামতের অভাব নাই, যেই জান্নাতে দুধের নহর শুধু জারি থাকবে, যেই জান্নাতে শরাবের নহর জারি থাকবে, যেই জান্নাতে এমন নাজ নিয়ামত থাকবে দুনিয়ার থেকে 1000 গুণ বৃদ্ধি হবে। এই জন্য আল্লাহ পাক বলেন তওবা করো, গুনাহ করছো তওবা করো, জানি শুনি গুনাহ করিও না, না জানি গুনাহ করিস তওবা করো। জানি যদি গুনাহ করো আল্লাহ পাক নারাজ হইয়া যাইবে, আর না জানি যদি তওবা করো আল্লাহ পাক তোমার তওবা কবুল করবে। এই তওবার ব্যাপারে আল্লাহ পাক বলেন সূরা হুদের ৩ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক বলতেছেন, ওয়ানিস্তাগফিরু রাব্বাকুম সুম্মা তুবু ইলাইহি ইউমাত্তিউকুম মাতাআন হাসানা ইলা আজালিম মুসাম্মা। আল্লাহ পাক বলেন তোমরা তোমাদের প্রভুর কাছে, আল্লাহ পাকের কাছে তোমরা ক্ষমা চাও। গুনাহ করিস আল্লাহ পাকের কাছে ক্ষমা চাও, সুম্মা তুবু ইলাইহি, তার দিকে তোমরা ফিরিয়া যাও। ইউমাত্তিউকুম মাতাআন হাসানান ইলা আজালিম মুসাম্মা, তোমাদেরকে আল্লাহ পাক দুনিয়ার মধ্যে আল্লাহ পাক তোমাদেরকে দিন নির্দিষ্ট একটা দিন পর্যন্ত তোমাদেরকে এই দুনিয়া উপভোগ করতে দিবেন, কিন্তু শর্ত হইল তোমরা তওবা করতে হবে। ওয়া ইউতিকুল্লাযী ফাদলিন ফাদলাহু, যেই তওবা করবে আল্লাহ পাক তার সম্মান বৃদ্ধি করে দিবেন। ওয়া ইন তাওয়াল্লাউ ফাইন্নী আখাফু আলাইকুম আযাবা ইয়াউমিন কাবীর, যেই তওবা করল না, আল্লাহ পাকের কাছে তওবা করে না, এই মুখ ফিরাইয়া নিছে, জানা করিছে, বেবিচারি করছে, চুরি করিছে, ডাকাতি করছে, একজনকে কষ্ট দিয়েছে, আঘাত দিয়েছে, কারা জমি নিয়ে নিছে,
আল্লাহ পাকের কাছে তওবা করে নাই, আল্লাহ পাক থেকে মুখ ফিরাইয়া নিছে। আল্লাহ রাসূল বলতেছে হাসরের ময়দানে কঠিন শাস্তি তার জন্য অপেক্ষা করতেছে। এই জন্য আল্লাহ পাক সূরা নূরের ৩১ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক আরো বলেন ওয়াতুবু ইলাল্লাহি জামিআ আইয়ুহাল মুমিনুনা লাআল্লাকুম তুফলিহুন। এই ইমানদার বান্দা বান্দিগণ, আল্লাহর বান্দা বান্দিগণ, দুনিয়ার মুসলমান বান্দা বান্দিগণ, তোমরা সবাই আল্লাহর কাছে, তোমরা সবাই আল্লাহর নিকট তওবা করো, ক্ষমা চাও, আল্লাহর দিকে ফিরে যাও। গুনাহ আর করব না, গুনাহ করব না, গুনাহ করব না বলিয়া তওবা করো হে মুমিন সকল। লাআল্লাকুম তুফলিহুন, তওবা করলে কি হবে? তোমরা সফল কাম হয়ে যাইবে। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ পাক সূরা নিসার, পবিত্র কালামুল্লাহ শরীফের সূরা নিসার 110 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক ইরশাদ করতেছেন وَمَن يَعْمَلْ سُوءًا أَوْ يَظْلِمْ نَفْسَهُ ثُمَّ يَسْتَغْفِرِ اللَّهَ يَجِدِ اللَّهَ غَفُورًا رَّحِيمًا। আল্লাহ পাক বলেন, যেই ব্যক্তি খারাপ কাজ করল, গুনাহের কাজ করল, আও ইয়াজলিম নাফসাহু, নিজের উপর সে গুনাহ করল, নিজের নফসের উপর সেই জুলুম করল, গুনাহের সাগরে সে ডুবিত আছে। সুম্মা ইয়াস্তাগফিরুল্লাহ, তারপরে আল্লাহ পাকের কাছে সে কি করে? ক্ষমা চায়। আল্লাহ পাকের কাছে রোনাজারি করে ক্ষমা চায়। আল্লাহ, এই প্রাপ্ত বয়স্ক হওয়ার পর থেকে 13 বছর বয়স থেকে নিয়ে 70 বছর কত গুনাহ করেছি। আল্লাহ, মেহেরবানি করে আমার সমস্ত গুনাহ মাফ করিয়া দেন। এরকম কান্নাকাটি করিয়া যদি আল্লাহ পাকের কাছে তওবা করে, মাফ চায়, আল্লাহ পাক বলেন ইয়াজিদিল্লাহ গফুরুর রহিমা, আল্লাহ পাককে সে কি পাইবে? ক্ষমাশীল এবং দয়ালু পাইবেন। সুবহানাল্লাহ। এই জন্য তওবা এটা করতে হবে। তওবা করা ছাড়া যদি মৃত্যুবরণ করে গুনাহ মাফ করতে পারবে না। তওবা কত বড় গুরুত্ব জিনিস, তওবা কত বড় গুরুত্ব জিনিস। যত গুনাহ করব করক, যত গুনাহ কোনো শেষ নাই। কত গুনাহ, এই গুনার মধ্যে হিসাব করলে 500টার মধ্যে একটা নাম করলে 500টা পার হয়ে যাবে। সময় সংক্ষিপ্ত, লম্বা কোনো সময় নাই, গুনার কোনো শেষ নাই। এই গুনার ব্যাপারে আল্লাহ পাক আরো বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ পাক সূরা জুমারের 53 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক ইরশাদ করতেছেন, ইল্লা কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু, হে নবী আপনি বলে দেন, হে আমার বান্দাগণ, যারা আল্লাহ পাকের বান্দা আছে, যারা নিজেদের উপর জুলুম করেছে, গুনাহ করিয়া গুনার সাগরে ডুবিত আছে, নিজের নফসের উপর জুলুম করেছে, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা আল্লাহর রহমত থেকে কি হইও না, নিরাশ হইও না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, নিশ্চয় আল্লাহ তাআলা তোমাদের সমস্ত গুনাহ মাফ করে দিবেন। ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, নিশ্চয় আল্লাহ তাআলা অনেক দয়ালু, অনেক ক্ষমাশীল। যারা গুনাহ করি, নিজের নফসের উপর জুলুম করছে, অনেক চুরি করে ফেলছে, দোকানে গিয়ে তো চুরি করছে, মানুষের বাড়ি ঘরে চুরি করছে, অনেক মেয়ের সাথে সম্পর্ক করি বিভিন্ন জেনা ব্যভিচারের কাজে লিপ্ত ছিল, ডাকাতি করি অনেক চুরি ডাকাতি লিপ্ত ছিল,
তারপরে নামাজ পড়ে নাই, অনেক নামাজ ছেড়ে দিয়েছে, তারপরে যাকাত দেয় নাই, হজ তার উপর ফরজ ছিল হজ করে নাই, রমজান মাসে রোজা রাখে নাই, গুনাহের কোনো শেষ নাই, গুনাহের কোনো শেষ নাই। সেই নিজেকে আফসোস মনে করতেছে, আয় রে আমি তো মদ খাইছি, আমি তো নেশা করছি, আর আমি তো ইয়াবা খাইছি, আমার কি গুনাহ মাফ হবে না? আমি তো একজন মহিলার লগে খারাপ কাজ করে ফেলছি, আয় রে আমার কি গুনাহ মাফ হবে না? আমার তো মনে হয় না আমি নিজের নফসের উপর আমি জুলুম করছি। আল্লাহ পাক বলেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, এ আমার বান্দা, আমার বান্দিগণ, আল্লাহ পাক বলেন তোমরা আমার রহমত থেকে কখনো নিরাশ হইও না। ইন্নাল্লাহা ইয়াগফিরুজ যুনুবা জামিয়া, আল্লাহ পাক বলেন যারা আমার কাছে ক্ষমা চায় তাদেরকে আমি ক্ষমা করিয়া দিই। সুবহানাল্লাহ। আল্লাহ পাকের কাছে ক্ষমা চাইতে হবে। এই তওবা কবুলের শর্ত হইল তিনটা শর্ত। আপনি যে তওবা করবেন, যে আমি তওবা করতেছি, তওবা মানে ফিরে আসতেছি, আমি ভালো হয়ে গেলাম আজকে থেকে, এখন থেকে এই মাহফিলের পর থেকে, এখানে মাহফিল আমজাদ তাহফিজুল কোরআন মাদ্রাসার উদ্যোগে আয়োজিত মাহফিল, আমি আসিয়া এখন থেকে, এই সময় থেকে, এই সেকেন্ড থেকে, এই ঘন্টা থেকে আমি তওবা করলাম, এই আল্লাহ আমি আর গুনাহ করব না, আল্লাহ আমি আর গুনাহ করব না, আমি মাফ চাই। তওবা কবুলের তিনটা শর্ত। এক নম্বর হইল যে কৃতকর্ম, যে পাপ কাজ করছে, যে গুনাহের কাজ করছে, সেই গুনাহের কাজ থেকে বিরত থাকতে হবে। সারা জীবন আমি হায়াতের মধ্যে কত গুনাহ করছি, কত ধরনের কত গুনার কোনো শেষ নাই। সবাই জানে হারাম কি জিনিস, হালাল কি জিনিস, হারাম কি জিনিস। ব্যবসা বাণিজ্যের মধ্যে হালাল হারাম আছে, 2 নম্বর জিনিস, 1 নম্বর জিনিস, 3 নম্বর জিনিস। ব্যবসার মধ্যে হারাম করছে, হারাম কাজ করছে, সে নিজেও জানে ভালো করে। এরপরে চুরি, মানুষের ঘর বাড়ি চুরি করছে, মসজিদের ব্যাটারি চুরি করে, কারোর সিএনজি চুরি করে, রিক্সা চুরি করে, বাড়িঘর চুরি করি এলার, বিভিন্ন ডাকাইতি করি গিয়ে তো সিএনজি লই যার ওই জব করে দের, বিভিন্ন ধরনের গুনাহ, কত গুনাহ চোখের জানা। কোন মহিলার লগে সম্পর্ক হয়েছে জন্য গুনাহ হয়ে গেছে। সেই মানুষটা তিনটা শর্ত। 1 নম্বর শর্ত হলো যেই গুনাহ করছে সেই গুনাহ থেকে বিরত থাকতে হবে। আমি আজকে থেকে তওবা করলাম, সবাই বলেন আমরা সকলে আজকে থেকে তওবা করলাম, আমরা সকলে আজকে থেকে তওবা করলাম, যত গুনাহ করেছি আর কোনো গুনাহ করব না। গুনাহ থেকে আজকেতে 1 নম্বর শর্ত, বিরত, গুনাহ থেকে বিরত থাকতে হবে। 2 নম্বর শর্ত হইল যে আমি যে গুনাহ করছি, আমার যে গুনাহ হয়ে গেছে, এই গুনাহের ব্যাপারে শর্মিন্দা হইতে হবে, আল্লাহ পাকের কাছে অনুতপ্ত হইতে হবে। মসজিদে গিয়া মোরাকাবার সুরতে বসিয়া আল্লাহ আমি যত গুনাহ করছি আজকে থেকে সব গুনাহ ছাড়িয়ে দিলাম। আল্লাহ 2 নম্বর শর্ত হইল আল্লাহ আমি যত গুনাহ করছি এই গুনাহের ব্যাপারে শর্মিন্দা হইতেছি, অনুতপ্ত হইতেছি, আল্লাহ আমাকে ক্ষমা করিয়ে দেন। 3 নম্বর শর্ত হইল যে পাপ আগে করেছে পুনরায়, আগে চুরি করছে, ডাকাতি করছে, জেনা করছে, ব্যভিচার করছে, হত্যা করছে, জুলুম করছে, মানুষের উপর অত্যাচার করছে, নির্যাতন করছে, আল্লাহ আমি আগে পুনরায় যত গুনাহ করছি সামনে থেকে আর কোনো গুনাহ করব না, সেটার ব্যাপারে দৃঢ় থাকতে হবে। বুঝে আসছেন? তওবা কবুলের শর্ত কয়টা বলেন তো দেখি? 1 নাম্বার হইল যে কৃতকর্ম আছে, যে গুনাহের কাজ, সেটা থেকে বিরত থাকতে হবে। 2 নম্বর হইল আল্লাহ পাকের কাছে শর্মিন্দা হইতে হবে, আমি আর কোনো গুনাহ করব না। 3 নম্বর হইল যে অপরাধ আমি আগে করেছি সেটা ভবিষ্যতে আর করব না। এই 3টা শর্ত যদি না হয় আপনার তওবা কবুল হবে না। আগেও চুরি করলাম, তওবা করি আবারও চুরি করিয়ের, তওবা করি আবারও জুলুম করিয়ের, তওবা করি বাড়িকেও চুরি করিয়ের, কারো সম্পদ আত্মসাৎ। আরেকটা কথা হইল 4 নম্বর শর্ত হইল হুকুকুল ইবাদ, বান্দার হক মাফ নাই। হুকুকুল্লাহ, আমি 3টা কথা বলছি হুকুকুল্লাহর কথা। হক হইল 2 প্রকার, একটা হুকুকুল্লাহ আর একটা হুকুকুল ইবাদ। আল্লাহর হক যেটা আছে সেটা হইল নামাজ, রোজা, হজ, যাকাত। বুঝে আসছেন? এগুলো হইল আল্লাহর হক। আল্লাহর কাছে মাফ চাইলে আল্লাহ মাফ করে দিব। আল্লাহ নিজেই বলছেন, আমি এতক্ষণ যে আয়াতগুলো বলছি সব মাফের কথা। হুকুকুল ইবাদ, বান্দার হক। কারো জমিনের আইলে কাইসকারি, জমিনের আইল কাটিয়ে লাইছেন, কারো 1 বিঘা জমিন নিয়ে নিছে, কারো সম্পত্তি চুরি করছে, কারোরে এমন ভাবে কথা বলছে তার অন্তর ফাটিয়ে গেছে। যারা হাতুস সিনান ইলাহাল তিয়াম ওয়ালা ইয়ালতামু মা যারা হাল্লিসা, মানুষকে এমন ভাবে কথা বলছে
তার কথা বলার দ্বারাই তার অন্তর ক্ষতবিক্ষত হয়ে গেছে। তরবারির আঘাতে মানুষের শরীরে যে আঘাত হয় সেটা ওষুধ চিকিৎসা করার দ্বারাই সেটা ভালো হয়ে যায়। মানুষের কথার আঘাত কিয়ামত পর্যন্ত সেটা মুছে না। সেই জন্য কাউকে কষ্ট দিয়েছেন তার কাছে ক্ষমা চাইতে হবে। কারোর সাথে জুলুম করছেন, অন্যায় করে জায়গা জমিন আত্মসাৎ করছেন, তার জায়গা জমিন জবরদস্তি করে ক্ষমতার বাহাদুরি দেখাই আপনি নিছেন, মাফ চান। তার কাছে মাফ চাইলে তারপরে আল্লাহ পাক মাফ করবেন। হুকুকুল ইবাদ মাফ নাই। কারো দোকান থেকে সাবান নিয়ে গেছেন, চুরি করে টিয়া লই গেছেন গো, দোকানে যাই বিস্কুট এক প্যাকেট লই গেছো গো, বাজারে যাই অনেক কিছু লই গেছো গই, কারো ঘরে চুরি করছে, গুনাহের কাজ করছে, সবগুলা করছে, তার কাছে মাফ চান। কেউ টাকা পায়, আজকে দিব কালকে দিব পরশু দিব, কষ্টদের খালি ঘুরার 1 মাস দেখো কালকে দিয়ে দিব আপনারে, আজ আগামী মাসে দিন, পরের মাসে দিন। দোকান থেকে জিনিস লই গেছে, ফার্নিচার জিনিস লই গেছে, দোকান থেকে মালামাল লই গেছে, কালকে দিয়ে দিব আপনারে, ওমা আর দোকানের সামনে দিয়ে যায় না, মাফ নাই। টাকা দিলে কালিমা নসিব হবে, টাকা পরিশোধ করা কালিমা নসিব হবে না। এই ৪টা সত্য মনে থাকবে তো আপনাদের। 3টা সত্য বলছি, এই 3টা সত্য মনে রাখবেন। আর বন্দার হক সেটাও মনে রাখবেন। বন্দার কাছে মাফ চাইলে তা বন্দায় মাফ করলে তারপরে আল্লাহ পাক মাফ করবেন। এই জন্য আল্লাহ পাক আরো বলেন, ওয়া ইন্নী লাগফারুন লিমান তাবা ওয়া আমানা ওয়া আমিলা সালিহান সুম্মা ইহতাদা। আল্লাহ পাক মহান রব্বুল আলামিন বলেন, আমি হইলাম ক্ষমাশীল। ওয়া ইন্নী লাগফারুন, আমি হইলাম ক্ষমাশীল। লিমান তাবা, যারা তওবা করে, ওয়া আমানা ওয়া আমিলা সালিহান সুম্মা ইহতাদা, তওবা করিয়া পুনরায় তারা ঈমান আনে, ওয়া আমিলা সালিহান, নেক কাজ করে, সুম্মা ইহতাদা, তাদেরকে আমি হেদায়েত দান করি। তো আল্লাহ পাক বলেন, আমি ক্ষমাশীল, যতই গুনাহ করো না কেন তুমি আমার কাছে তওবা করো, আমি তোমাকে মাফ করে দিব। কোনো নিরাশ হওয়ার কোনো দরকার নাই, আল্লাহর কাছে ক্ষমা চান। জীবনের 60-70 বছর হায়াত চলে গেছে, গুনার কোনো শেষ নেই। আপনিও জানেন কি কি গুনাহ আপনার থেকে সদের হয়েছে, আমার থেকে সদের হয়েছে, আমার থেকে ফকাশ হয়েছে। আমি এগুলার জন্য কি করতে হবে? আল্লাহর কাছে মাফ চাইতে হবে, আল্লাহ পাক মাফ করে দিবেন। এই জন্য রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেই নবীকে না পাঠাইলে আসমান জমিন সৃষ্টি হইতো না, যেই নবীকে সৃষ্টি না করলে 1,24,000 পয়গম্বরকে পাঠাইতো না, যেই নবীকে সৃষ্টি না করলে দুনিয়ার কোন নিশানা থাকতো না, সেই নবী কি বলে শুনেন। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নাল্লাহা ইয়াকবালু তাওবাতাল আবদি মা লাম ইউগারগির। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিশ্চয়ই আল্লাহ তাআলা বান্দার তওবা কবুল করেন। আল্লাহ পাক বান্দার তওবা কবুল করেন মা লাম ইউগারগির, যতক্ষণ পর্যন্ত রূহ উষ্টাগত না হওয়া পর্যন্ত, রূহ না যাওয়া পর্যন্ত আল্লাহ পাক বান্দার তওবা কবুল করতে থাকেন। সুবহানাল্লাহ। আপনার রূহ যতক্ষণ পর্যন্ত যাইবে না ততক্ষণ পর্যন্ত কি করবেন? আল্লাহ পাক তওবা কবুল করবেন। মা লাম ইউগারগির অর্থ হইল কি? রূহ উষ্টাগত, মানে রূহ জান আজরাইলে জান কবজ করার আগ পর্যন্ত আল্লাহ পাক তওবা কি করেন? কবুল করেন। কে বলছেন? আমাদের প্রিয় নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপরে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন যে, কুল্লু বনি আদম খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাইন আত-তাওয়াবুন। তিরমিজি শরীফের 3538 নম্বর হাদিস, তিরমিজি শরীফের 2499 নম্বর হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলতেছেন, কুল্লু বনি আদম খাত্তাউন, যে প্রত্যেক বনি আদম, আদমের সন্তান সবাই কি ভুল করে। মানুষ বলতে আল ইনসানু মুস্তাকুন আনিন নিসিয়ান, মানুষ বলতে ভুল আছে, মানুষ বলতে কি আছে? ভুল আছে। বনি আদমের সমস্ত প্রত্যেক আদমের সমস্ত সন্তান যারা আছে তারা ভুলকারী। ওয়া খায়রুল খাত্তাইন আত-তাওয়াবুন, এবং সব থেকে উত্তম হইল ওই ভুলকারী যে আল্লাহর কাছে তওবা করে। গুনাহ করছেন, আল্লাহর কাছে তওবা করে ফেলেন।
না আই কালকে মাফ চামো আল্লাহর কাছে, ওই জন্য এখনই মাফ চাইতে হবে। আমি যত গুনাহ করছি আল্লাহ, আজকে বয়ানে তওবা সম্বন্ধে যে আলোচনা শুনছি, আপনাদের থেকে দোয়া নেওয়ার জন্য আসছি এখানে। আমি তো কোনো এলেমে আমলে কমজোর, আমার আব্বা সবসময় মুনাজাতে হইতো, আয় আল্লাহ ইমানে কমজোর, আমলে কমজোর, এখলাসে কমজোর, দিয়ানাতে কমজোর, সর্বদিকে কমজোর। আল্লাহ মেহেরবানি করে মাওলা আপনি আমাকে ক্ষমা করিয়া দেন। আমরা হইলাম ইমানে কমজোর, আমলে কমজোর, এখলাসে কমজোর, আমানতে কমজোর, দিয়াতে কমজোর, সর্বদিকে কমজোর। দোয়া নেওয়ার জন্য আপনাদের কাছে আসছি, দোয়া নেওয়ার জন্য কিছু আলোচনা করতেছি। তওবার ব্যাপারে আপনাদেরকে বলা মানে আমিও যেন ইসলাহ হয়ে যাওয়া, ইসলাহি মাহফিল না, ইসলাহ হওয়া, ইসলাম মানে সংশোধন হওয়া। এই সংশোধন হওয়ার জন্য আসছি এখানে। তো আল্লাহ পাক যতক্ষণ পর্যন্ত আজরাইলে জান কবজ করবে না, ততক্ষণ পর্যন্ত তওবা কবুল করতে থাকেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তাহলে আপনি তওবা এখন তওবা কবুল করেন, আজকে থেকে আমি কোনো গুনাহ করব না। আল্লাহ পাক তওবা কবুল করলে গুনাহ সব মাফ করে দিবে ইনশাআল্লাহ। এই জন্য বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন তওবা সম্বন্ধে অনেক দোয়াগুলা হাদিসের মধ্যে, সহিহ হাদিসের মধ্যে অনেকগুলা বর্ণনা আছে। দোয়া দে করমু যে তওবার জন্য কি কি দোয়া আছে, আবার তওবা করলে আল্লাহ পাক কেমন খুশি হন, আল্লাহ পাক কেমন খুশি হন তওবা করলে, সেই তওবার ব্যাপারে আল্লাহ পাক বলতেছেন যে হাদিসের মধ্যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছে, মুসলিম শরীফের 2747 নম্বর হাদিস, মুসলিম শরীফের কয় নম্বর হাদিস? 2747 নম্বর হাদিসের মধ্যে আছে, আল্লাহু আল্লাহু আশাদ্দু ফারহান বিতাওবাতি আবদিহি হিনা ইয়াতুবু ইলাইহি সুম ইলা আখিরিল হাদিসি সুম্মা ক্বালা মিন শিদ্দাতিল ফারহি আল্লাহুম্মা আনতা আবদি ওয়া আনা রাব্বুকা আখতা মিন শিদ্দাতিল ফারহি। আল্লাহ পাক তওবা করলে ওই বান্দা থেকেও বেশি খুশি হন। কোন বান্দা থেকে বলেন না, কোন বান্দা থেকে খুশি বেশি হন? তওবা করলে ওই বান্দা থেকেও বেশি খুশি হন যে বান্দা তওবা করে, যে বান্দা তওবা করে। এমন তওবাকারী ব্যক্তি যেটা মেসাল দিয়েছেন এমন ভাবে যে মরুভূমির মধ্যে গোড়া নিয়ে যাইতেছে, মক্কা থেকে মদিনা যাইতেছে, একজন পথচারী হঠাৎ করে দুর্বল হয়ে গেছে, ক্লান্ত হয়ে গেছে। ক্লান্ত হয়ে যাওয়ার পরে সে কি করলো, তার ঘোড়াটাকে রাখলো, সেখানে পানি ছিল, খেজুর ছিল, খাদ্য ছিল, দ্রব্য ছিল, সবগুলা রাখিয়া সে বসছে এক জায়গাতে, আর সামনে অগ্রসর হওয়ার শক্তি নেই। সে বসছে, হঠাৎ করেই ওমা তার ঘোড়াটা ফালিয়ে গেল। ওই ঘোড়ার মধ্যে তার খাদ্য দ্রব্য পানি সবগুলা ছিল। মানুষটা নিরুপায়, সেই মানুষটা নিরুপায়, আমি তো আজকে ইন্তেকাল করিব, আমার ঘোড়াও শেষ, আমি কোনো আজ যাইতে পারবো না, দূর দূরান্তের পথ আর যাইতে পারবো না, আমার ঘোড়া চলে গেছে, পানিও নাই, খানাও নাই, এই অবস্থার মধ্যে আমার মৃত্যু ছাড়া আর কোনো উপায় নাই। নিরাশ হইয়া সে একটা গাছের নিচে ছায়া গ্রহণ করিয়া সেখানে লুটে পড়লো, সেখানে শুয়ে পড়লো। সেখানে শুয়ে পড়ার পরে সে কি করলো, নিরাশ হয়ে গেল। হঠাৎ করে দেখতেছে সে কথা, আমি তো আজকে মারা যাবো, আমার ঘোড়া চলে গেছে, আমার খাদ্য দ্রব্য পানি সবগুলা চলিয়ে গেছে, কিছু নাই। হঠাৎ করে দেখলো তার ঘোড়াটা তার সামনে ফিরিয়ে আসলো। সুবহানাল্লাহ, ঘোড়াটা ফিরিয়ে আসলো। ফিরে আসার পরে, এটা তিরমিজি শরীফের হাদিস, ঘোড়াটা ফিরে আসলো। ফিরে আসার পরে সেই সাথে সাথে খুশি হয়ে গেল, আল্লাহ আমার ঘোড়া ফিরে আসলো, আমার ফানি খানা সব ফিরে আসলো। তখন সে খুশির ঠেলায় মিন শিদ্দাতিল ফারি, খুশির ঠেলায় বলতেছে আল্লাহুম্মা আনতা আবদি, আল্লাহ আপনি আমার গোলাম। নাউজুবিল্লাহ, খুশির ঠেলায় কইলেছে ও আনা রব্বুকা, আমি আপনার প্রভু। খুশির ঠেলায় মানুষ মৃতসজ্জ অবস্থায় খুশির ঠেলায় কয় আল্লাহুম্মা আনতা আবদি, আল্লাহ আপনি আমার গোলাম, ও আনা রব্বুকা, আমি আপনার প্রভু। এটা কিসের ঠেলায় বলছে? ঘোড়াতে আসছে,
খানা পিনা সব হাজির, এই খুশির ঠেলায়। এরকম খুশির ঠেলা ব্যক্তি থেকেও যে বন্দা তওবা করে, আল্লাহ পাক ওই খুশির ঠেলা ব্যক্তি থেকেও বেশি খুশি হন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদের সবাইকে বেশি বেশি তওবা করি ঈমান আমল নিয়ে মৃত্যুবরণ করার তৌফিক দান করুন, এবং দ্বীনের পথে থাকিয়া, আল্লাহর পথে থাকিয়া, আমাদের সবাইকে দ্বীনের উপর অটল থাকিয়া এই আমজাদার তাহফিজুল কোরআন মাদ্রাসার সাথে সম্পৃক্ত রাখিয়া তারাগুসা মাদ্রাসার সাথে সম্পৃক্ত রাখার তৌফিক দান করুন। আল্লাহ পাক আমাদের সবাইকে দ্বীনের জন্য কবুল করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ।